বরিশাল যাচ্ছি একটু কাজের জন্য, সাথে কিন্তু আজকে ঘুরতেও যাচ্ছি। কাজের কথা যখন আসে তখন কিন্তু কাজের সাথে একটু রিল্যাক্স করাও দরকার, এবং অনেক বছর পর চলে যাচ্ছি মামি শাশুড়ির বাসায় বেড়াতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই কিন্তু ভালো আছেন। হুন্ডায় করে ঘুরতে যতখানি ভালো লাগে তার চেয়ে বিরক্ত লাগে যখন আপনার মুখে একবারে ধুলোবালা দিয়ে বোঝাই থাকে। তারপরও আমরা হুন্ডা দিয়ে চলে এসেছিলাম বরিশাল কিছু কাজের জন্য, তারপরে চলে গেলাম মামি শাশুড়ির বাসায়। অনেক বছর হয়েছে কিন্তু তাদের বাসায় যাই নাই। বছর বললে ভুল হবে, কিন্তু অনেক দিন হয়েছে যাই নাই। সেদিন যেহেতু আমার হাজবেন্ড আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে অনেক মিথ্যা টিথ্যা বলে আমাদেরকে ঘুরতে নেয়, তাই আমরা দুইজনও পরিকল্পনা করে সেদিনকে বরিশাল যাওয়ার পরে বাহিনা ধরলাম যে আমাদের কিছু ট্রিট দাও। চলে গেলাম কিন্তু আমরা চৌমাথায়, যেখানে অনেক অনেক অফার ছিল। মাগার আমার তো অফার দেখলে কোনো কাজই হবে না, কারণ আমি তো ঢাকাইয়া মামুর ফুচকা খাওয়ার জন্য পুরো ব্যাকুল। এমন অনেক দিন হয় যে আমার পেট ভর্তি থাকে, তারপরে আমার ফুচকা দেখলে আমি নিজে নিজের লোভ সামলাইতে পারি না। মূলত আমি যাই কিছু খাই না কেন, ফুচকা আমার এতটা পছন্দ, আমার মন খারাপ হলেও ফুচকা খাই, এবং মন ভালো করার জন্য তো ফুচকা আমার লাগবেই। মাঝে মাঝে এই ব্যক্তিটার উপর আমার অনেক বিরক্ত লাগে, কিন্তু তারপরে এই ব্যক্তিটা যখন আবার ঠিকভাবে কথা বলে তখন কিন্তু আমার সব বিরক্ততা চলে যায়। কেমন জানে আমাদের তিনজনেরই একটু একটু করে সবকিছু ম্যাচিং হয়ে গেছিল সেদিন। আমার ফুচকা আমি অর্ডার দিলাম, আর এদিকে আমার মেয়ে কিন্তু একটা কম্বো অফার নিয়ে নিছিল, যেখানে মূলত 110 টাকা থাকছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, তারপর নুডলস। আর মেয়ে অর্ডার দিতে দিতে কিন্তু আমার প্রাণ প্রিয় ফুচকা এসে হাজির। আচ্ছা, কারা কারা এক প্লেট ফুচকা একবারে তৃপ্তি সুরে খান? মানে ফুচকা দেখলে আপনাদের খুব ভালো লাগে? আমি ভাই ফুচকা দেখলি আমি একবারে পাগল হয়ে যাই যে কখন ফুচকা খাবো। এদিকে আমার ফুচকা খাওয়া দেখে আমার জামাই বলতেছে, তুমি মিথ্যা কথা বলো, ফুচকা মজা হয় নাই, তুমি শুধুমাত্র খাওয়ার জন্যই বলতেছো। আমিও বলে দিছি, ঠিক আছে তোমার ফুচকা খাওয়া লাগবে না, আমার ফুচকার দিকে তুমি তাকাবাও না। তারপর দুই বাপ আর বেটি মিলে সে যে কম্বো অর্ডার করছিল তাদের মাশাআল্লাহ ভালো কিছুই দিছিল কম্বোতে। মেয়ে আমার থেকে আবার বার্গার প্রেমিক বেশি, কারণ ওর বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইটা জাস্ট এত পছন্দ, এত পছন্দ। তাদের কম্বোটাও ভালো ছিল, কিন্তু আমার কাছে ততটা জমে না, কারণ ভাই আমি তো ফুচকা খেয়েই আমার পুরো মনটা জুড়ে ফেলছি। কিন্তু হ্যাঁ, আপনি যদি 100 টাকা অনুযায়ী ধরেন তাহলে কিন্তু বেশ কিছু দেওয়া হচ্ছে, যেখানে 2টা বার্গার ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তারপর হচ্ছে পাস্তা ছিল, নুডলস ছিল, তো সেই অনুযায়ী কিন্তু বেস্ট ছিল। খাওয়া দাওয়া করতেছিলাম, এদিকে তো আমার পুরো পেট লোড ছিল, কারণ যেহেতু আমরা মামির বাসা থেকে চার পুরি খেয়ে বের হয়েছি, সেখান থেকে আসার পর আমি ফুচকা খাইছি। ওই যে বললাম আজকে তো জামাইকে সেই লেভেল একটা ভাঙ্গা দিতেই কিন্তু আমরা দুইজন বের হয়েছি। অবশেষে যখন বিল দেওয়ার পালা আসলো তখন তার বাপ তার মেয়ের কাছ থেকে টাকা হাওলাত নিচ্ছিল। এই বিষয়টা আমার কাছে এতটা ভালো লাগছে আমি কি বলবো। আমার ছোট্ট পাখিটা তার ব্যাগের মধ্যে সবসময় টুকিটাকি টাকা পয়সা রেখে দেয়, যদি কোনো সময় লাগে উনি